বন্ধুরা, মাছের ডিম খেতে তোমরা কে কে ভালোবাসো বলো তো? আমার তো বাপু দুর্দান্ত লাগে। তো এই মাছের ডিম দিয়ে আজ এমন একটা দুর্দান্ত রেসিপি দেখাবো না, যেটা খাওয়ার পর তোমাদের মনে হবে যে কেন এতদিন এই রেসিপিটা জানতাম না। তাহলে চলো দেরি না করে মাছের ডিম দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে ফেলা যাক। ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে থাকো। আমি এখানে 250 গ্রামের থেকে একটুখানি বেশি রুই মাছের ডিম নিয়েছি। তোমরা রুই বা কাতলা মাছের ডিম নিতে পারো, অন্য কোনো মাছ না নেওয়াই ভালো। তো এখন ডিমগুলোকে পরিষ্কার করে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দেবো খানিকটা হলদি পাউডার, আর দিয়ে দিলাম 3 চামচের কাছাকাছি বেসন। তো একেবারেই কম বেসন দিতে হবে। আমি দেখো একটা ছোট্ট চামচে 3 চামচ বেসন দিলাম। বেশি বেসন দিলে কিন্তু একেবারে বেসন বেসন খেতে লাগবে, তো সেটা একেবারেই ভালো লাগবে না। তো দুটো ছোট ছোট করে কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা, আর তারপরে দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ কুচি। তো এখানে একটা ওই ছোট সাইজের পেঁয়াজি নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তারপর এই সব কিছুকে কী করবো, ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তোমরা চাইলে চামচ দিয়ে মাখাতে পারো, তবে হাত দিয়ে কিন্তু সব থেকে বেস্ট মাখানো যাবে। তো আমি কিন্তু এর মধ্যে আর কোনো মশলা দিলাম না। তোমরা চাইলে কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এসবও দিতে পারো, তবে না দিলেই কিন্তু ভালো লাগবে। তো যাই হোক, এই ডিমটা তো মাখানো হয়ে গেছে। তাহলে চলো এবার রান্নার পরবর্তী প্রসিডিওরে চলে যাই। তো এখন আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। মাছের যে কোনো রান্নায় কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে, তো চেষ্টা করো সর্ষের তেলেই রান্না করার। তো তেলটা গরম হলে এই মাখিয়ে রাখা মাছের ডিমটা কিন্তু দিয়ে দেব, আর দিয়ে তারপর কী করবো, চামচ দিয়ে ওপরের দিকটাকে এরকম সমান করে যেরকমভাবে অমলেট বানায় সেরকম করে স্প্রেড করে দেব। আর তারপর কি করব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে দেবো, নাহলে কিন্তু ফুটপাট করে ফুটতে ফুটতে পুরো রান্নাঘর নোংরা করে দেবে। তো যাই হোক, 5 মিনিট এভাবে রান্না করে নেব, আর তারপর খুব সাবধানে কি করব, এটাকে উল্টে দেব। উল্টানোর সময় খুব সাবধানে করো, মানে যেমনভাবে ডিমের অমলেট উল্টাই ঠিক সেইভাবে সাবধানতার সঙ্গে উল্টাও, যাতে করে ভেঙে না যায়। তো অপর সাইডটাকেও আরও 2-3 মিনিটের মতো ভেজে নেব। তো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা রেডি করে নিই। একদম নিত্যদিনের সাধারণ মশলা নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলদি পাউডার আর 2 রকমের লঙ্কা পাউডার নিয়েছি। তো সব কিছুকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে একটা বড় টমেটো, আদা আর রসুন, কাঁচা লঙ্কা এসব কিছুর পেস্ট বানিয়ে নেব। তো এদিকে দেখো, আমাদের মাছের ডিমের অমলেটটা কিন্তু 2 দিক থেকে সমানভাবে ভাজা হয়ে গেছে। তো এটাকে এখন তেল থেকে তুলে নেব। এর থেকে বেশি ভাজার দরকার কিন্তু নেই। তো এখন এটাকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি কি করব, এই ডিমের অমলেটটাকে বরফির মতো করে কেটে নেব। তো তোমাদের যেমন ইচ্ছা তেমনভাবে তোমরা কাটতে পারো। আমি কিন্তু এটাকে স্কোয়ার করে, মানে চারকোনা করে কেটে নিচ্ছি। আর কাটাগুলো না খুব বেশি বড় করার দরকার নেই, আবার একেবারেই ছোট করারও দরকার নেই। বেশি ছোট করলে যখন কারির মধ্যে দেবো তখন কিন্তু একেবারেই ভেঙে যেতে পারে। তো সেই জন্য খুব বেশি ছোট করো না, আবার খুব বেশি বড় করো না। তো প্রথমে লম্বালম্বি কাটবো, তারপর আড়াআড়িভাবে কেটে নেব, আর নিলেই কিন্তু এরকম স্কোয়ার শেপে কাটা হয়ে যাবে। আর দেখো মাছের ডিমগুলো ভেতর থেকে কি সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এইভাবে ডিমটা মানে শুধু শুধু ডালের সঙ্গেও খেতে পারো, খুব ভালো লাগবে। তো মাছের ডিমের বরফি বা মাছের ডিমের ধোকা যাই বলো না কেন, রেডি করে ফেলেছি। তো এখন কি করব, গ্রেভির জন্য প্রিপারেশান নেব। তো ওই কড়াইয়ের মধ্যে আমি আরও সামান্য একটু তেল যোগ করে দিলাম, আর তেলটা গরম হয়ে গেলে আমি এখন প্রথমে দিয়ে দেবো খানিকটা জিরে, আর তারপর দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন। তোমরা এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এসব ফোড়নও দিতে পারো। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। মোটামুটি মিডিয়াম সাইজের 1.5টার মতো আমি পেঁয়াজ নিয়েছি। তো যাই হোক, পেঁয়াজ কুচিটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু এটাকে ভেজে নেব। আর তার আগে একটুখানি আমি নুন যোগ করে দিলাম, যাতে করে পেঁয়াজটা গলে যায়। তো চলো এটাকে ঢাকা চাপা দিয়ে ভাজতে থাকি কিছুক্ষণ। আর কিছুক্ষণ পরে দেখো পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটুখানি উল্টে পাল্টে নেব, আর তারপর ওই যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা এইসবের একটা পেস্ট বানালাম না, তো ওটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো। ব্যাস, এই মশলাটাকে এখন পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না টমেটো আর বাকি সব জিনিসের কাঁচা গন্ধ চলে না যায়। তো ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ। কয়েক মিনিট পরে দেখো পেঁয়াজ আর বাকি সব কিছু মশলা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, আর এরপরে দিয়ে দেবো ওই যে শুকনো মশলার একটা পেস্ট বানালাম, ওটাকে এর মধ্যে আমি দিয়ে দেব। আর তারপর আরও দিয়ে দিলাম পরিমাণ মতো খানিকটা নুন। ব্যাস, তারপরে সব কিছুকে ভালো করে মিশিয়ে আবার ভালো করে কষাতে থাকবো ঢাকা চাপা দিয়ে, যতক্ষণ না এই সব কিছু থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসছে আর গ্রেভিটা সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। তো এখন দেখো গ্রেভি থেকে সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে এবং খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো দিয়ে দেবো জল। তো জল এখানে আমি একটুখানি পরিমাণ বেশি দিচ্ছি, কারণ এই জাতীয় ধোকা জাতীয় রান্নাতে না, তো রান্নাটা যখন শেষ হয় দেখা যায় যে জলের পরিমাণ মানে গ্রেভির পরিমাণ অনেকটা কমে গেছে। তো তাই শুরুতে আমি অনেকটা জল দিয়ে এটাকে ফুটতে দেবো। যখন টকবক করে গ্রেভিটা ফুটতে থাকবে তখন কি করব, মাছের ডিমের ওই ধোকা বা বরফিগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে করে।
আর এগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করার একেবারেই দরকার নেই। বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, ভেঙে গেলে তখন ব্যাপারটা ভালো লাগবে না। আর এই গ্রেভিতে কিন্তু আমি আলুর ব্যবহার করছি না। তোমরা যদি চাও না আলু দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারো, মানে আলুকে একটু ডুমো ডুমো করে কেটে তারপর সেটাকে যেমনভাবে আমরা মাছের ঝোলে দিই সেভাবে দিয়েও রান্না করতে পারো, সেটাও ভালো লাগবে। তো মাছের ডিমগুলো দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে মিনিট 10 মতো এটাকে ফুটিয়ে নিয়েছিলাম। তো এখন কিন্তু সুন্দরভাবে গ্রেভিটা রেডি হয়ে গেছে। গরম মশলা আর কাঁচা ধনেপাতা ছড়িয়ে এটাকে ঢাকা দিয়ে তোমার রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে 2-3 মিনিটের মতো। ব্যাস রেডি হয়ে গেল আমাদের মাছের ডিম দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। গরম ভাতে দুর্দান্ত খেতে লাগবে। আর মাছের ডিমের এই তো সবে সিজন শুরু হলো, তো এখনই কিন্তু মাছের ডিম মার্কেটে পেলে বানিয়ে ফেলো, দুর্দান্ত খেতে লাগবে। তো এটাই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো জানিও কিন্তু। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো, টাটা।